বিদঙ্গ.com এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, চলো তাহলে টাকাটা বলে দেওয়ানি। চলো শুরু করছি। ধরে নিয়ে টাকাটা ধরি, আসল মানে যেই টাকাটার উপরে আমরা ক্যালকুলেশনটা করব বলে দেওয়া নেই, সেটা আমরা দিচ্ছি পি টাকা মানে প্রিন্সিপাল, এবং সুদের হারটাও আমরা ধরেই নিচ্ছি কারণ সুদের হারটাও বলা নেই। সুদের হার R% বার্ষিক ধরছি। এখানে একটা কথা লিখছি, উভয় ক্ষেত্রে, এই উভয় ক্ষেত্রে কথাটা লেখার মানে হলো যে আমরা সরল সুদের ক্ষেত্রেও R% ধরছি এবং চক্রবৃদ্ধি হারের সুদের ক্ষেত্রেও R% ধরছি। তাহলে সরল সুদের যে সময় সেটা তো প্রদত্ত, সেটা কি সরল সুদের ক্ষেত্রে সময় টি, টাইম টি 1 বছর, এটা প্রদত্ত। আর প্রদত্ত লিখে দিচ্ছি এখানে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় সমান n নাম্বার অফ ইয়ার্স, 2 বছর। ঠিক আছে, সুতরাং সরল সুদের ক্ষেত্রে আগে বের করি আমরা। সরল সুদের ক্ষেত্রে বের করছি। সরল সুদের ক্ষেত্রে 1 বছরের সরল সুদ বের করতে হবে। 1 বছরের সরল সুদ সমান হচ্ছে P ইন্টু R ইন্টু টি বাই 100, যেখানে P আর টি, P মানে প্রিন্সিপাল, R মানে রেট অফ ইন্টারেস্ট, টি মানে টাইম মানে আসল, আর সুদের হার আর সময়। তাহলে P কত? P এর মান P, R এর মান R, T এর মান কত? 1 ভাগ 100, এত টাকা, এত টাকা প্রদত্ত ছিল। কি প্রদত্ত ছিল? প্রদত্ত 1 বছরের সরল সুদ। প্রদত্ত 1 বছরের সুদ কত টাকা? মানে হচ্ছে 50 টাকা। সুতরাং শর্তানুসারে আমরা বলতে পারি, শর্তানুসারে আমরা কি বলতে পারি? শর্তানুসারে আমরা বলতে পারি P ইন্টু R বাই 100, কারণ P ইন্টু R ইন্টু 1 লেখা যায়, P ইন্টু R লেখা, তাই সমান হচ্ছে 50। তাহলে এখান থেকে আমরা P এর মানটা বের করে নিই, পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে P এর মানটা। তাহলে P ইন্টু R সমান হচ্ছে 50 গুণ 100। তাহলে P মানে কত হচ্ছে? 50 গুণ 100 ভাগ R, এটাই রাখছি P এর মান। তোমরা চাইলে গুণও করে নিতে পারো, আমি সাধারণত গুণ করি না, আমি সাধারণত শেষ পর্যন্ত অপেক্ষা করি যাতে কাটাকুটি হয়ে যায়, বড় বড় গুণ করতে না হয়, মানগুলো কাটাকুটি হয়ে যায় সাধারণত, সেই জন্য আমি গুণ করি না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবার আমরা গণনাটা করব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। সেটা কি হয়? সেটা হয় P ব্র্যাকেট ওপেন 1 প্লাস R বাই 100 হোল টু দা পাওয়ার n, এত টাকা। তাহলে সুতরাং n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ n বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি হবে? যত টাকা হয়েছে P
ব্র্যাকেট ওপেন 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস পি, মানে আসল বিয়োগ করে দিলাম, তাহলে বেরোলো সুদের টাকা এত টাকা। ঠিক আছে, এখান থেকে পি কমন নিলাম, পি কমন নিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো পি ব্র্যাকেট ওপেন 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস 1, এত টাকা সুদের মান হচ্ছে। আবার প্রদত্ত, কি প্রদত্ত, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 102 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে 102 টাকা দেওয়া আছে। ওকে, সুতরাং শর্তানুসারে p ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন 1 প্লাস r by 100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 102। এখানে আমরা p এর মান জানি, p এর মান বসিয়ে দেবো। p এর মান মানে হচ্ছে 50 গুণ 100 ভাগ r, আর এখানে আমরা জানি হচ্ছে 1 প্লাস r বাই 100 হোল টু দ্য পাওয়ার n এর মান 2 মাইনাস 1 ইকুয়াল 102। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনের জন্য করছি 50 into 100 by r, এটাকে আমরা কিভাবে ভাঙছি, এটাকে আমরা ভাঙছি হচ্ছে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 টাকেও হোল স্কোয়ার করে দিলাম, যাতে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরম্যাট দেখতে পাচ্ছি, যেখানে a মানে হলো 1 প্লাস r বাই 100 আর b মানে হলো 1। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b অফ a মাইনাস b তে ভাঙছি। তাহলে 50 into 100 বাই r যেমন আছে থাকলো, আর এখানে বসছে a প্লাস b অর্থাৎ 1 প্লাস r বাই 100 প্লাস 1 আর a মাইনাস b 1 প্লাস r বাই 100 মাইনাস 1 ইকুয়াল টু 102। এভাবে ভাঙলাম। ঠিক আছে, তাহলে তারপরে কি হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে p 50 into 100 ডিভাইডেড বাই r, 1 প্লাস 1 মানে 2 প্লাস r বাই 100 আর 1 মাইনাস 1 কেটে কাটাকুটি হয়ে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে r বাই 100 ইকুয়াল 102। সেকেন্ড ক্ষেত্রে r বাই 100, আর সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম কারণ সবই গুণ আছে, তাই জন্য আর ব্র্যাকেট রাখলাম না। এবার দেখি কাটাকুটি দেখে নিই। কাটাকুটিতে দেখতে পাচ্ছি আমরা এখানে কাটাকুটিতে আমরা যেটা মেজার দেখতে পাচ্ছি, এখানে নিচে একটা r আছে, এখানে উপরে একটা r আছে, নিচে একটা 100 আছে, উপরে একটা 100 আছে, যেহেতু সবাই গুণ আছে এই গুণটা আমরা পাশাপাশি রেখে করে দিলাম। আচ্ছা, যদি এই আমরা না করি গুণটা, একটা লাইন দেখিয়ে করে দিচ্ছি, সুবিধা হবে আরো ভালো করে বুঝতে। 50 into 100 into r ডিভাইডেড বাই r into 100, যেহেতু এটাও গুণ আছে 50 into 100 আর r টাও গুণ আছে, আর এই নিচের r আর 100 গুণ আছে, ঠিক আছে, আর এখানে 2 প্লাস r বাই 100 ক্লোজ করে দিলাম ব্র্যাকেট, এটা 102 টা রেখে দিলাম। এবার আমরা কাটাকুটিটা দেখাচ্ছি, যে কাটাকুটিটা দেখিয়েছিলাম আগে, r কাটছে 100 কাটছে 100 কাটছে, তাহলে এখানে 50 টা আমি গুণ করে দিতে পারি, 50 of 2 plus r by 100 equals to 102 হচ্ছে, 50 into 2 মানে হচ্ছে 100 আর 50 into r মানে হচ্ছে 50 r by 100 হচ্ছে ইকুয়াল 102 হচ্ছে। ঠিক হচ্ছে, তাহলে ফিফটি আর হচ্ছে বাই 100 হচ্ছে ইকুয়াল 102 মাইনাস 100 হচ্ছে, তাহলে এখানে আমি r বাই 2 লিখতে পারি, 50 বাই 100 কে কেটে কাটাকুটি করে দিলে 2 হচ্ছে, এখানে নিচে 1 হচ্ছে, তাহলে 1 বাই 2 হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 100 2 মাইনাস 100 মানে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ইকুয়াল টু তাহলে 4% হচ্ছে বার্ষিক 2 into 2
4 হয়ে যাচ্ছে। আর ইজ ইকুয়াল টু 2টা কোনাকুনি গুণ হয়ে গিয়ে 2 ইন্টু 2 4% হয়ে যাচ্ছে। আর এর মান বেরাচ্ছে 4% বার্ষিক হার। রেট অফ ইন্টারেস্ট মানে আর এর মান বেরালো। এবার এই আর এর মানটা বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে কি পাই, 1 নম্বর থেকে পাচ্ছি হচ্ছে p ইকুয়ালস টু 100 ইন্টু 50 বাই আর। যেখানে p এর মান বেরাবে হচ্ছে কত, আর এর মান 4 বসানোর পরে 100 ইন্টু 50 বাই 4। তাহলে p ইকুয়ালস টু 100 কে 4 দিয়ে কাটলে কত হচ্ছে 25 টাইমস হচ্ছে। তাহলে 25 ইন্টু 50 মানে কত, p এর মান 1250, এত টাকা বেরাচ্ছে p এর মান 1250 টাকা। সুতরাং আমাদের দুটো উত্তর বেরাচ্ছে, একটা হলো নির্ণয় মান p এর মান হচ্ছে 1250 টাকা যেটা আমাদের চেয়েছিল, আর একটা মান চেয়েছিল আর এর মান চেয়েছিল হচ্ছে বেরিয়েছে 4% বার্ষিক। এই দুটি হলো আমাদের নির্ণয় মান। নির্ণয় মূলধনের পরিমাণ হচ্ছে 1250 টাকা আর নির্ণয় সুদের হার হচ্ছে 4% বার্ষিক হারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।